নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই কিন্তু প্রার্থীরা তাদের প্রচারণায় নেমে পড়ছেন। ভোটারদের ধারে ধারে গিয়ে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা একটু রয়েছি নারায়ণগঞ্জ ৫ আসনের আল আমিন নগরে। সেখানে দেখতে পাচ্ছেন যে ধানের শীষে প্রচারণা চালাচ্ছে এমপি প্রার্থীর মেয়ে আবুল কালাম অ্যাডভোকেট বাঁধন কিন্তু তিনি প্রচারণা চালাচ্ছেন। এখন আমরা বাঁধনের সাথে কথা বলবো। আসলে ৫ আসনে কেমন সাড়া পাচ্ছেন আপনারা এই নির্বাচনে প্রচারণা? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ। নারায়ণগঞ্জ ৫ আসনে খুব উৎসবমুখর পরিবেশে আমরা প্রচারণা চালাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমাদের সাথে আমরা যেখানেই প্রচারণা করতে যাচ্ছি, আমরা মানুষ ছিলাম অল্প, কিন্তু আমাদের সাথে সাথে ঘর থেকে মানুষ বেরিয়ে আসছে। সবাই ধানের শীষে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের সারা ব্যাপক। সকাল থেকে দেখতে পাচ্ছি আমরা আপনাদের বিভিন্ন স্থানে প্রচারণা চলছে। তো এই এত সকালে এত মানুষ পাচ্ছেন, এটা কেমন লাগছে? এটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই ভালোবাসা শুধু যে ধানের শীষের প্রতি বিষয়টা তা না, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে আস্থা, তার পরিবারের প্রতি মানুষের যে আস্থা, এবং মানুষ একটা গণতন্ত্রতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে চায়। মানুষ একটা সুষ্ঠু নির্বাচন চায়, যা এতদিন মানুষ বঞ্চিত হয়েছিল। তো ওই কারণেই মানুষ ব্যাপক সাড়া দিচ্ছে এবং ঘর থেকে বেরোয় আসছে আমাদের সাথে। কিরকম আশাবাদী? আলহামদুলিল্লাহ, ভোটের মালিক জনগণ। আমরা ইনশাল্লাহ আশাবাদী তো অবশ্যই, কারণ মানুষের সাড়া যেহেতু পাচ্ছি। ভোটের আমরা তো একটা ফেয়ার ভোট চাই, যেহেতু মানুষ সাড়া দিচ্ছে, আশাবাদী আমরা ইনশাল্লাহ। আল্লাহ চাহে তো ভালো। পরের ভোট এটা জি, মানুষ কিভাবে ভোট দিবে? মানুষ ভোট দিবে যারা ভোট দিতে পারে নাই, বা যারা ভোটের লাইনে গিয়ে দেখেছে তার ভোটটা অলরেডি দেওয়া হয়ে গেছে। ওনারা তো এখন চিন্তায় আছে যে কখন 12 তারিখ আসবে সকালে, যে আমরা সেই আমাদের ভোটের যেই অধিকার হরণ হয়েছিল সেটা আমরা পুনঃপ্রতিষ্ঠিত করব, এবং গণতন্ত্র যেটা ছিল না সেটা আমরা আবার ফিরে পাবো। সুন্দর একটা বাংলাদেশ বিনির্মাণ করব। সবাই আলহামদুলিল্লাহ ব্যাপক উৎসাহের মধ্যে আছে। নির্বাচনটা উৎসবমুখর পরিবেশে হবে। নারায়ণগঞ্জবাসীর কাছে, সবার কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই, দোয়া চাই। শুনছিলেন ভোটের যে কথা, তারা নির্বাচন যতই ঘনিয়ে আসছে তারা কিন্তু তাদের শুধু একক প্রার্থী নয়, বিভিন্ন প্রার্থীরা কিন্তু গণসংযোগ পরিচালনা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ধানের শীষ রয়েছে, এবং 10 দলীয় জোটের যে প্রার্থী রয়েছে তারাও কিন্তু গণসংযোগ তৈরি করছেন, ভোটারদের দ্বারা দ্বারা যাচ্ছেন। তো নারায়ণগঞ্জ থেকে এ ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ সংবাদ।